আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো দর্শক, আজকের ভিডিওটি হবে, যে ভিডিওটি দেখতে পারতেছেন এরকম একটি বাড়ি করতে আপনার এখন কত টাকা ব্যয় হবে। তো আজকের ভিডিওটি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে জাস্ট একটি আইডিয়া পাবেন সুন্দর মতো। মূলত আমার এই বাড়িটি হলো লম্বায় আছে হলো 43 ফিট আর প্রস্থে আছে হলো 38 ফিট, তাহলে প্রায় 1620 স্কোয়ার ফিটের মতো আর কি আসে। আর এখানে এই 1620 স্কোয়ার ফিট শুধু আপনার স্কোয়ার ফিট হিসাব করলে আসে, আর এটাকে যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে 1.84 শতাংশ জায়গার ভিতরে আপনার করতে পারবেন। আর যদি কাটাতে হিসাব করি তাহলে 1.40 কাটা জমিতে করতে পারবেন। এখন একটু কম বেশি হইতেই পারে। তো এখানে আছে হলো ভিতরে প্রবেশ করিয়ে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব আপনাদের ভিতরে কি কি রয়েছে। আর দেখেন, এই বাড়িটা আমাদের করা ছিল আর এই বাড়িটা এখন রং করা হয়ে গেছে। বাড়িটার ভিতরে টাইলসের পুটিংয়ের কাজ শুধু বাকি রয়েছে, আর সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রম সাইডে আছে হলো 2টি নান্দনিক ব্যালকনি, আর এটাকে আপনারা চাইনিজ ব্যালকনি হিসাবেও কিন্তু আপনারা সবাই পরিচিত। তো এখন আমি ভিতরে প্রবেশ করিয়ে দেখাবো কোন জায়গায় কি কি রয়েছে আর রুমের সাইজগুলো কত ফিট বাই কত ফিট। প্রথমে আমাদের এই সিঁড়ির যে গ্যাপটা আছে সেটা হলো ভিতর 7 ফিট 6 ইঞ্চি আছে, দুই পাশে 3.5 ফিট করে 7 ফিট, আর মধ্যখানে আছে 6 ইঞ্চি। আর এখানে ঢুকলেই প্রথম পাবেন একটি বড় সড়ো ডাইনিং। তো ডাইনিংয়ের লম্বার সাইজটা আছে হলো 19 ফিট আর চড়ার সাইজটা আছে হলো 10 ফিট। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কত পরিমাণ ডাইনিংটা রয়েছে। আর এখানে আছে হলো 4টা বেডরুম। তো আমি প্রথম বিল্ডিংয়ে ঢোকার ডাইন সাইডের যে রুমটা আছে সেই রুমটাতে কিন্তু আমি প্রবেশ করিয়ে। দেখেন, এখানে কিন্তু সম্পূর্ণ ফ্লোর স্কাটিং এবং আপনার বাথরুমের দেয়াল সহ, কিচেন রুম সহ, শুধু আপনার রুমের দেয়াল ছাড়া, সিলিং ছাড়া সম্পূর্ণ নিচের স্কাটিং সহ কিন্তু টাইলস করা হয়েছে। তো আমি এখন একটি রুমে প্রবেশ করিব। তো রুমে আমি প্রবেশ করার আগে হলো আমি প্রথমে যেই রুমে বিল্ডিংটার ভিতরে ঢোকার প্রথম যে ডাইন সাইডের বেডরুমটা আছে সেই বেডরুমটার সাথে আমরা একটু পরিচয় হব। সেই বেডরুমটার সাথে কিন্তু একটি ব্যালকনি আছে। তো দেখেন, আমি একটু ওই রুমের সাথে পরিচয় হয়ে আসি। দেখেন, এখানে এই যে রুমটার ভিতরে প্রবেশ করলাম, এই রুমের সাইজটা আছে হলো 13 ফিট বাই 12.5 ফিট করে। আর প্রত্যেকটা রুমের সাথে 2টি করে জানালা আছে। এখন আমি যদি এটার ভিতরে আপনাদের ব্যালকনিটা একটু দেখিয়ে আনি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ব্যালকনিটা কত সুন্দরভাবে করা। আর এখানে দেখেন ব্যালকনির হলো আপনার চাইনিজ চাল করা, তো তার জন্য কিন্তু অনেকটাই ফুটে গেছে। তো আপনার ব্যালকনির যে গ্রিলগুলো দেওয়া আছে সেগুলো হলো এমএসের দেওয়া হয়েছে। তো এখানে এসএসের দেওয়ার কথা ছিল কিন্তু এমএসের দিয়েছে হলো অন্য একটা কারণে। তো আপনাদের আবার এসএসের গ্রিলের যে জানালাগুলো আছে সেগুলোও দেখাবো অন্য ভিডিওতে। তো দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা জানালার সাইজ আছে হলো 4 ফিট বাই 4.5 ফিট করে। এখানে আপনার একটি, যেহেতু এটা একটি মাস্টার বেডরুম, সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট প্রয়োজন হবে। তো এই যে দেখেন, রুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটের সাথে শুধু লো কমোড দেওয়া। এখানে হাই কমোডের জন্য আলাদাভাবে আপনার আলাদাভাবে কিন্তু টয়লেট করা হয়েছে।
তো আমি বেশি কথা বললে কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন, তাই বলছি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছুটা আইডিয়া পাবেন। তারপরে আমি পরবর্তীতে কিন্তু একদম ব্যাক সাইডের যেই রুমগুলো আছে সেই রুমগুলোর সাথে পরিচয় হব। এখানে দেখেন রুমের সাথে পরিচয় হওয়ার পরে কিন্তু পেলাম দুইটি ওয়ালের ভিতরে দুইটি জানালা। জানালাগুলো আমরা কিন্তু 4.5 ফিট বাই 4 ফিট করেছি। তো আপনারা যদি ছোট বড় করতে আপনাদের পছন্দ হয় সেটা আপনারা নিজেরা করে নেবেন। তো দেখেন বাইরের সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে জানলা দিয়ে, অনেকটাই ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনাদের মাঝে এরই ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যদি আমাদের আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখন আমরা এই রুমের সাথে পরিচয় কিন্তু হয়ে গেছি। আমরা এখন এই রুম থেকে বেরিয়ে অন্য একটি রুমে প্রবেশ করব। মূলত এখানে হলো 4 বেডরুমের একটি বাড়ি। তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখেন এখানে আপনার আরেকটি রুমের সাথে আমরা পরিচয় হয়ে গেলাম। আর আপনার এখানে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আলাদাভাবে দুইটি করে জানালা দেওয়া আছে। আমি কিন্তু সাইজের কথা বলেছিলাম। তারপরে দেখেন আরও একটি মাস্টার বেডরুমের সাথে পরিচয় হবো, এগুলো ফ্রন্ট সাইডে। তো ফ্রন্ট সাইডে দুইটি ব্যালকনি, এই একটি ব্যালকনি আর একটি ব্যালকনি তো আপনাদের আমি দেখাইছি। তো দেখেন ব্যালকনি থেকে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে মোটামুটি আপনার একদম শেষ প্রান্তে, কাজের শেষ প্রান্তে। তো এখানে দেখেন এটাও কিন্তু একটি মাস্টার বেডরুম, সেক্ষেত্রে কিন্তু এখানে একটি হাই কমেট লো কমেট সহ কিন্তু টয়লেটটা করা হয়েছে। আর এখানে আপনাদের এই ডাইনিংয়ের সাথে একটি ছোটোখাটো আলমারি করা হয়েছে, এটা হলো আপনার ঢালাই করা আলমারি। যাই হোক, এখন আমরা একটি কিচেন রুমের সাথে পরিচয় হব। আর যে কিচেন রুমটি আছে সেটি হলো 8 ফিট বাই 9 ফিটের একটি কিচেন রুম। আর যে রুমের সাইজগুলো আছে সেই সাইজগুলো কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু আপনার একই সাইজের, 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে। প্রিয় দর্শক, এটা হলো একটি কমন টয়লেট। এটা হলো আপনার 4টা বেডরুমেরই একটি টয়লেট। তো প্রিয় দর্শক, এখন আমরা বাইরের অংশ কিছু দেখব। প্রিয় দর্শক, এই কাজটা করতে এখন 2025 সালে যদি আপনারা এই কাজটা শেষ করেন তাহলে আপনাদের খরচ হবে 35 থেকে 36 লক্ষ টাকা। এখানে দেখেন পুরো রং করা কমপ্লিট হয়ে গেছে। আমরা যে হিসাবটা দিয়েছি এটা মালিক পক্ষর সাথে কিন্তু একাধিকভাবে বসার পরে হিসাবটা দিয়েছি, তাই আপনারা সবসময় ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।